আজকে অর্পির বাবা যমুনাতে উষা জালে অনেকগুলো পাইছে, যে শিঙ্গি মাছ পাইছে। তা ওই শিঙ্গি মাছ দিয়ে ভাবছি ওই আমাদের গাছে শৌল বেগুন হয়েছে, ওই শৌল বেগুন দিয়ে আর গাছে বড় বড় উস্তে হয়েছে, ওই উস্তে দিয়ে আলু দিয়ে মিক্সড করে একবার সিম্পলভাবে আমি রান্না করব। হ্যাঁ, দেখো আজকে কিভাবে রান্না করি সিম্পলভাবে, তোমরাও ওইভাবে রান্না করে খাবা, দেখাবো। দেখো, চলো প্রথমে আমি উস্তেটা আর বেগুনটা তুলে নিয়ে যাই। এই দেখো কত সুন্দর উস্তে হয়েছে, দেখছো? তারপরে এই দেখ, এই যে আরেকটা ভালো ভালো উস্তে হয়েছে। তারপরে এই যে উস্তে হয়েছে, মেলা হয়েছে। এই যে আর হয়েছে, এইটা একটু ছোট, ওই পাশে আরেকটা বড় আছে। এই দেখ কপি কত রাখছে, এই যে তো আরো বড় হয়েছে, সেই বড় হয়েছে। এই যে আরেকটা, চলো এই কাটাতেই হয়ে যাবে মা, অনেক অনেক উস্তে হয়েছে। বেগুন তুলে নিয়ে আসি। যে উস্তে তুলছি, এখানে বেগুন তুলবো। এই দেখো কি সুন্দর বেগুন হয়েছে। এই গাছে হয়েছে, এই যে সব গাছেই আছে। এই যে ওরে, এই যে কত বড় বেগুন দেখ। হ্যাঁ, আবার এই যে উস্তে সিম হয়েছে, কি সুন্দর সিম হয়েছে। এই যে নিচ দিয়ে তো দেখি নাই, এই যে অনেক গাছে। আবার এই যে টমেটো রয়েছে, টমেটোর চচ্চড়ি রান্না করে দেওয়া হবে একদিনকে গুঁড়ো মাছ দিয়ে, কি সুন্দর যে লাগে একটু টমেটোর দিয়ে চচ্চড়ি। এই গাছে ওই যে ধরছে, মানে কতগুলি তুলছি, আবার তার মধ্যে আবার এই যে আর একটা হয়েছে। সব গাছে আছে আমার, মানে আমার না সবজি কেনা লাগে না, অনেক সবজি হয়। আমার সবজি তোলা হয়ে গেছে, এইবার আমি বাড়ি যাই, বাড়ি যাই মাছগুলো কাটি গে। দেখো যমুনের দেশি চিংড়ি মাছ তাই পাইছে, কচুরির তলায় টাইনে টাইনে পাইছে। এর মধ্যে কচুরি উঠছে, ডাইলে নই, অল্প অল্প করে ডালবো আর এরকম ছাই দেবো মাথার উপরে, তারপরে ধরবো। এদিক চলিয়ে যায় তার। ইংলি মাছের যে কাঁটা আছে না, এই কাঁটা ইংলি যা যন্ত্রণা, বিশাল ব্যথা। মানে রাত্রে আর ঘুম হবে না, জ্বর চলে আসবে। তাই এই ছাই দিয়ে শক্ত করে ধরতে হবে, তাইলে তোমার যাইয়া শিঙ্গি মাছ মাথা কাটা যাবে ভালো। মাথা কেটে নিলে আর ভয় নেই। মাছগুলো এক এক করে এইভাবে কাটে নেবো, উস্তে আর বেগুন আর কাটে নেবো। একটু পাতলা পাতলা করে কাটলেই ভালো হয়। এই দেখো, মানে এত কচি সাদা। উস্তের সাথে বেগুন গুলো দিতে হবে লম্বা লম্বা করে, একটু জল দিতে হয়, নয়তো আবার কালো হয়ে যায় দানাগুলো। মাছ ভালো করে লবণ দিয়ে ধুয়ে নিয়েছি, এখানে লবণ আর হলুদ মাখাই নেবো, আর মাছগুলো ভাইজে নেবো। মাছগুলো না বেশি ভাজবো না, হালকা ভাজবো, জ্যান্ত মাছ তো। আর তোমরা দেখতো কালো কালো কেন আমি উঠাই নাই, জানো তো? আমি তো লবণ দিয়ে ভালো করে ধুয়ে নিচ্ছি, এই কালো কালো থাকবে। কিন্তু এইভাবে তোমরা মাছ রান্না করে খাবা, এই তরকারি স্বাদই অন্যরকম। খাইয়ে দেখো। আর নামাই নেবো, পয়লা আলুগুলো আগে দিয়ে নেবো, দিয়ে আলুগুলো হালকা ভাজা হয়ে গেছে। এইবার আমি লঙ্কা দিয়ে দেবো, আর মিষ্টিগুলো দিয়ে আরো ঠিক কষাবো। দেখে দেখে ভালো করে হালকা ভাজা করে দিচ্ছি। বেশ ডাইকে দেই, তারপরে জাল উঠবে, তারপর বেগুনগুলো দিয়ে দেবো। জাল উঠে গেছে, আর বেগুনগুলো দিয়ে দেবো। বেগুনগুলো দিয়ে একটু জাল হবে, তারপরে মাছ দেবো। আর মাছগুলো দিয়ে দেবো। মাছগুলো হালকা ভাজছি তো, তাই একটু আগে আগেই দিয়ে দিচ্ছি। মাছগুলো একটু জাল হলে তরকারি মাছের স্বাদটা আসবে ফিরে, মানে মাছের গন্ধটা কমবে বেশি আর কি। ডাইকে দেই দিছি অনেক সময়। এখন আমি ফোড়ন দিয়ে নেবো। এই দুই ফোড়নের তরকারি না খুব স্বাদ হয়। বেগুনগুলো দেখো গলে গেছে, কি সুন্দর গলে গেছে, অথচ সবুজ সবুজ রয়েছে, আবার আস্তও রয়েছে।
তেজপাতা দিয়ে দিলাম, ভাজা হয়ে যাবে। তারপর লঙ্কাটা দেবো, একটু জিরে দিয়ে দেবো, একটু রাঁধুনি দিয়ে দেবো। ফোড়নটা একটু বেশ পুরা না হইলে, মানে একবারে পুড়ে যাবে না আর কি। পুরা না হইলে কিন্তু তরকারিতে স্বাদও আসে না ফিরে। আর সব তরকারি একবারে ডালবো না, অল্প দেবো। হ্যাঁ, অল্প দিলাম। এইবার আমি পুরো তরকারি দিয়ে দেবো। এরও কিন্তু একটা স্বাদ আছে, মানে স্বাদ উঠানোর জন্য রান্নার সময় এটা টিপ বলতে পারো। এই জিরে একটু বেটে আনছি, জিরে রাঁধুনি মানে ফোড়নটা বেটে আনছি, এখন দিয়ে দেবো। দেখো তরকারি ভালো হলে পরে এরকম একটা সর পড়ে যায়। আমি কেবলই ডালছি, দেখো সর এসে গেছে আমার তরকারিতে। দেখো বেগুনগুলো সবুজ কালার রয়েছে, আবার গইলেও গেছে, আবার উস্তেগুলোও গলে গেছে, না না গাঢ় না পাতলা। এইভাবে আমি তরকারি রান্না করছি, তোমরা এইভাবে ঠিক রান্না করবা, খাইয়ে দেখবা কত সুন্দর স্বাদ লাগে। মা আজকে তুমি খেয়ে একটু রিভিউ দাও কেমন হয়েছে আজকে তরকারিটা, ঠিক আছে? প্রতিদিন তো আমি দিই, আজকে তুমি দাও, ঠিক আছে? দেবে তো? ঠিক আছে, তাহলে চলো। না এবার একটু খেয়ে দেখো কেমন হয়েছে। গরম গরম ভাতের সাথে গরম গরম তরকারি। বেগুনগুলো গলে গেছে। হ্যাঁ, ভাল লাগবে খেতে, তাই না? হ্যাঁ, কেমন? নিজে রান্না করে তো ভালো বলতে নাই, লোকে কি বলবে যে নিজে আনছে তার জন্য ভালো বলতে চাই। সত্যি ভালো হয়েছে। তোমরাও একদিন আমাদের বাড়ি বেড়াতে আসো, আমি রান্না করে খাওয়াবো ওইভাবে, ঠিক আছে? খুব তিতাও লাগে না, আবার পাতলা পাতলা ঝোল, সবকিছু একবার টাটকা টাটকা পাতলা পাতলা ঝোল গরম ভাতে খুব ভালো লাগছে। মাছটাও টেস্ট লাগবে। হ্যাঁ, মাছটাও টেস্ট লাগছে। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার আর একটা কি বলে কমেন্ট, এইগুলি আর ফলোয়ার্স কইরো তোমরা, ঠিক আছে? আমি ডানা দিয়ে যাচ্ছি, ভাতের থাল ডানা দিচ্ছি, মনে কিছু করে না। টাটা।